শুধু এইটুকু চিন্তা করে আমরা ইচ্ছে ভালো করবো, এর মধ্যেই করবো। আর এর থেকে সুযোগ যদি একটু বেশি হয়, অন্যান্য জিনিস যেগুলো বলেছে, আরও নিয়োগ করা হবে, আরও পদ সৃষ্টি করা হবে, এগুলো পরে হবে। কিন্তু যেভাবে আছে এইভাবে যদি আমরা করতে চাই, তাতে শুধু মন ঠিক করা যে আমি করবো, অন্য কে কী করলো না করলো ওর দিকে তাকাবো না, আমি আমার চেষ্টা করবো, আমার সাধ্যে যতটুকু, তাহলে 25% পাবো। এই 25% কিন্তু অত্যন্ত মূল্যবান 25%। কারণ এখানেই মানুষ মারা যাচ্ছে এই 25%-এর ব্যাপারে, যেটুকু আমরা করছি, যেটা আমরা করতে পারতাম, নানা ব্যাখ্যা দিয়ে সেটাকে ঢেকে রাখছি আমরা, কিন্তু ভেতরে আমি জানি যে আমি পারতাম। কি হয়েছে, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। ওই যে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বললেন যে হাসপাতালে গেলাম, যেখানে যার থাকার কথা নাই, যেখানে যার করার কথা করছে না, ইত্যাদি। এটা তো কারো অপেক্ষায় না, এটা তো আছে। রিসেপশনের জায়গায় থাকবে, যাকে সাহায্য করার কথা তাকে সাহায্য করবে, এটার জন্য আইনগত ঘটনার দরকার নেই, কিছু বলতে হতো। শুধু যেটুকু নিয়ম পালন করার জন্য এই সম্মেলনে আমরা চেষ্টা করি ওই 25% যেটার কথা বললাম নিজেরা করে ফেলতে হবে। মেশিন ভাগা পড়ে আছে, যেখানে যেটা থাকার কথা সেটা নাই, ইত্যাদির মধ্যে শুধু একটা মহা সুযোগ পেয়েছে, এবং এটা আমার আপনার মাধ্যমে হচ্ছে। আমাদের ছেলে মেয়েরা, বাচ্চারা এখনো নাই, ওরা আসবে, ওরা দেখবে। যারা আমাদের এই বয়সে বড় তারা চলে গেছে বা কর্মক্ষেত্রে নেই, আমাদের হাতে এটা এই পরিবর্তনের জোয়ার। একটা বালিশ যদি 1 লক্ষ টাকা দিয়ে কিনতে হয়, আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনবো, ওইভাবে নিয়ম ওইভাবে করেছি। এখন তো হঠাৎ করে পাল্টে গেছে। যে পরিবর্তনটুকু যে আমাদের জিম্মায় হচ্ছে, এই জিম্মাটা বদলাম। কেউ এটা নির্দেশ দিয়ে কাউকে করাতে পারবে, এবং আপনি সেটা না করলে ওই মেয়াদ শেষ। পরে যারা আসবে তারা, ওরা তো করে গেছে, এগুলো এইভাবে করেছে, আমরা এভাবে করছি। আমরা কিন্তু বলতে পারছি না ওরা ওইভাবে করে গেছে, আমরা এভাবে করছি। ওদের যুগ শেষ, এটা আমাদের যুগ। এটা 1000 বছরের পরিবর্তন। এই 1000 বছরের পরিবর্তন আমাদের হাত দিয়ে হচ্ছে, আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। সে সুযোগটা নেওয়া, আমি শুধু বলছি যে ছাত্র দুটিয়ে থাকলেও অতীতে যদি থেকে থাকে, সে জমানা শেষ। আমাদের এই সময়টুকু ক্ষুদ্র একটা উইন্ডো অফ অপরচুনিটি, এইবার আমরা করব। কারণ আমাদের উপর সারা বিশ্বের নজর, এবং আমিও নিজেকে আবিষ্কার করেছি যে আমার তো অনেক ক্ষমতা আছে। এই ক্ষমতা আমি ব্যবহার কেন করব? যেটুকু আছে এর মধ্যে আমি করব। যে আমি বলবো আমাকে এই দেন, ওই দেন, এটা মেরামত করে সব বলতে থাকবো, কিন্তু কাজ থেমে থাকবো। কতগুলো খুব সহজ কাজ, ওই আগের আমলে এইভাবে হয়েছে বলে এখনো হচ্ছে। মাথার থেকে সুরে ফেরানো আগের আমল সবাই বিলিয়ে গেছে, নাই। যেহেতু ওই যে ইন্টারিম পিরিয়ড, যে সময়টুকুতে আমরা কর্মরত, এরপরে যারা নতুন ঢুকবে ওরা বলবে যে আমরা তো কিছু করেন না, আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল, আপনি করেন না। এখন আমরা না করাতে ওই পুরনো অভ্যাস আমাদের কাছে আবার চলে এসছে। সেই পুরনো অভ্যাসটা ইতি টেনে দেওয়া। চিন্তা করেন কি করতে পারেন, এটা কেউ বাধ্যবাধক করে বাধ্যতামূলকভাবে আরেকটা সার্কুলার জারি করে করতে হবে এমন কিছুর কথা আমি নিশ্চয় বলছি না, শুধু ব্যক্তিগত দায়িত্বের কথা বলতেছি। একটা সুযোগ, এবং আমি পারি। আমার কাছে অনেক সৃজনশীলতা আছে, আমার কাছে অনেক ক্ষমতা আছে। ক্ষমতা মানে এক্সিকিউটিভ পাওয়ারের ক্ষমতা না, মানুষ হিসেবে ক্ষমতা আমার আছে। আমি ডাক্তার, আমি স্বাস্থ্যকর্মী, আমি স্বাস্থ্যের দায়িত্ব নিয়োজিত। স্বাস্থ্যে অনেক কিছু আমি করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি, কাজ করে ফেলতে। 10 জনকে ডেকে ডাক্তার ও ডাক্তার সবাই মিলে বলবো আসুন তো ভাই, এটা করে ফেল। আমার বিশ্বাস সবাই সারা। চিকিৎসা এমন একটা জিনিস, স্বাস্থ্য এমন একটা জিনিস, এখানে বাদ প্রতিবাদের কিছু নেই, এখানে রাজনৈতিক মতবাদের কিছু নেই। মানুষ মারা যাচ্ছে, আমি তাকে সেবা দিচ্ছি, তার জীবন রক্ষা করার চেষ্টা করছি। এখানে বাধা বলতে কিছু নেই। আমাদের প্রতিদিনের কাজকর্ম কী হবে, কারো কাছে প্রতিজ্ঞা করার বিষয়, মুচলেখা দেওয়ারও কিছু নেই। এটা নিজের মুচলেখা নিজের কাছে, ওই ভঙ্গিতে আমরা একটু মনোযোগ ধরে আমাদের নিজেদের
চিন্তাটাকে সেভাবে গড়ে তুললে এই যা আছে এর মধ্যে থেকে একটা বিরাট পরিবর্তন আমরা আনতে পারি। বিরাট ছোটখাটো পরিবর্তন। আমরা আজকে যারা এখানে বসে আছি এই পুরো মজলিসে, এটাই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবা। এখানে শেষ, পেছনে ফিরে সামনে দিকে লাভ নেই। আমরা দিলে হয়, আমরা না দিলে হয়। আমরা দিলে এটা পাল্টে ফেলতে পারি, আমরা না দিলে আরো বড় গব্বরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি। এমন প্যাচ কষে দেবো, কোনো সরকারের সাধ্য নেই তাতেই বেরিয়ে আসে। বুঝতে গেলে কোনটা এই সিদ্ধান্ত ব্যক্তি হিসেবে